নমস্কার বন্ধু, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর যে হিস্ট্রি বইটা রয়েছে, এই হিস্ট্রি বইয়ের একটা সাজেশন তৈরি করেছি এখানে আমি। তোমরা অবশ্যই তোমাদের প্রি বোর্ডের আগে তোমরা অবশ্যই এটা পড়ে যাবে। তোমার যেটা বোর্ড পরীক্ষা আসছে 9 তারিখ থেকে, তোমরা অবশ্যই এটা জানো স্টার্ট হবে 9 তারিখ থেকে। তোমরা যে হিস্ট্রি পরীক্ষাটা এসেছে, তোমরা অবশ্যই এই সাজেশনটা খুব সুন্দরভাবে ফলো করবে। আমি প্রতিটা অধ্যায় করে এক একটা করে সুন্দর করে দেখাবো, তোমরা অবশ্যই দেখবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী যে ভিডিওগুলি যাতে তোমাদের হেল্প হতে পারে, তোমরা এগুলি অবশ্যই দেখে যাবে। আর মনে রাখবে, পরীক্ষার আগে বা পরীক্ষার এখন সময় রয়েছে এখন, তো তোমরা অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে দেখবে। যে কোয়েশ্চেনগুলো আমি দেখাবো, এই সবগুলো কোয়েশ্চেন দেখবে যে তোমাদের এইসব কোয়েশ্চেন করা হয়েছে কিনা। যদি করা হয়ে থাকে তাহলে তো ভালো কথা, আর যদি না হয়ে থাকে তোমরা অবশ্যই ভিডিও থেকে সবগুলি ক্লিয়ার করে নেবে। তো অবশ্যই চ্যানেলটাকে তোমাদের বন্ধু বান্ধবের সাথে সাবস্ক্রাইব করে দেবে, মানে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব না শেয়ার করে দেবে, সাবস্ক্রাইবও করে দেবে। ঠিক আছে, তো চলো এখন দেরি না করে ভিডিওটা এখন শুরু করি। তো প্রথম দেখো, আর আরেকটা কথা যেটা, তো যারা যারা সাজেশন কিনতে ইচ্ছুক তারা অবশ্যই এখান থেকে সাজেশনটা আমার কাছে তোমরা মেসেজ করতে পারো। তোমরা অবশ্যই সাজেশনটা কিনতে পারো সেখান থেকে, যাদের দরকার। ঠিক আছে, যাদের দরকার আর যারা ভিডিও দেখে করবে তারা অবশ্যই এখান থেকে করতে পারো, কোনো প্রবলেম না। ঠিক আছে, তো দেখো, তো আমরা যেটা থাকবে এখানে ফ্রন্ট পেজটা, তারপর দেখো প্রথম যে অধ্যায়টির নাম হচ্ছে ঈদ পুঁতি ও অস্থি সমূহ। এই অধ্যায় থেকে তো এই যে তোমার যে থাকবে, একটা একের মান থাকবে এমসিকিউ, আর একটা একের মান থাকবে নর্মাল, আর একটা 5-এর মান থাকবে। তো এমসিকিউ এখানে অনেকগুলি দিয়েছি আমি, যে হরপ্পা সভ্যতা কোন ধাতু ব্যবহার করা যায় না? লোহা। তারপর দেখো সিন্ধু সভ্যতার সিলগুলোর আকার কি ছিল? বর্গাকার। এরকম ভাবে অনেকগুলি কোশ্চেন দিয়েছি। কোন বেদকে প্রাচীনতম ধর্মগ্রন্থ হিসেবে আখ্যায়িত করা হয়? ঋগ্বেদ। ঠিক আছে, তারপর দেখো হরপ্পা সভ্যতার বিখ্যাত স্নানাগারটি কোথায় অবস্থিত? মহেঞ্জোদারোতে অবস্থিত। ঠিক আছে, তারপর হরপ্পা সভ্যতার যে হরপ্পা সভ্যতায় এর মাধ্যমে বাণিজ্যিক লেনদেন চলতো কিসের মাধ্যমে? বিনিময় প্রথার মাধ্যমে। ভারতের প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা ছিল কি সভ্যতা? সিন্ধু সভ্যতা। ঠিক আছে, মনে রাখবে। হরপ্পা সভ্যতার শহরের উঁচু এলাকাকে কি বলা হতো? সিটাডেল বলা হতো। ঠিক আছে, তারপর দেখো লুথাল কোন নদীর তীরে অবস্থিত? ভোগাবর নদীর তীরে অবস্থিত। তারপর দেখো কোন পশুকে সিন্ধুবাসীরা পোষ মানাতে পারেনি? ঘোড়াকে পোষ মানাতে পারেনি। তো এমসিকিউ এগুলি দিয়েছি আমি 13টার মতো মোট। তোমরা অবশ্যই এগুলি দেখবে যে তোমরা এগুলি করেছো কিনা। আর যদি লাগে তোমরা অবশ্যই তোমরা পড়বে, কিন্তু এই সাজেশনটা ভালো করে পড়ে তারপর তোমরা বাকি যে অধ্যায়টি আছে এগুলি তোমরা অবশ্যই দেখবে। বাকি পড়াগুলি এই অধ্যায় থেকে দেখবে। একে মানগুলি দেখো, তখন সর্বপ্রথম আবিষ্কৃত হরপ্পা সভ্যতার স্থানের নাম কি? হরপ্পাই। জন মার্শাল কে ছিলেন? দিয়েছি আমি এখানে। মহেঞ্জোদারো, এটা বানানটা ভুল হচ্ছে। মহেঞ্জোদারো খনন কার্য কখন শুরু হয়েছিল? 1921 সনে। তো মাটির ঢিপি কাকে বলা হয়? ঠিক আছে, তারপর দেখো দ্য স্টোরি অফ ইন্ডিয়ান আর্কিওলজি বইটির লেখককে? এস.এন. রায়, মানে শরীন্দ্রনাথ রায়, মনে রাখবে এটা। মহেঞ্জোদারোতে সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপত্য কৃতিটি কি ছিল? বৃহৎ স্নানাগার ছিল, অনেক বড় ছিল, মনে রাখবে। এটা সাইজটা থাকবে এখানে। হরপ্পা সভ্যতার সমসাময়িক একটি সভ্যতার নাম হলো মেসোপটেমিয়া সভ্যতা, মনে রাখবে। ইজিপ্টে কিন্তু রয়েছিল এটা। ঠিক আছে, হরপ্পার খনন কার্য কে শুরু করেন? এম.এস. ভাট শুরু করেন। ঠিক আছে, তারপর দেখো সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতাও বলা হয় কেন? এটা দিয়েছি। হরপ্পা সর্বপ্রথম সভ্যতাটি আবিষ্কৃত হয়, সেই জন্য সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতাও বলা হয়, কারণ সর্বপ্রথম এটা আবিষ্কার হয়েছিল। এটি গ্রাফিক কি সভ্যতার ঘরবাড়ি ও রাস্তাঘাট কি দিয়ে তৈরি হতো? জলছানো ইট দিয়ে বা কাদামাটি দিয়ে তৈরি হতো, অনেক উন্নত ছিল। ফার্দার এক্সিবিশন অফ মহেঞ্জোদারো বইটি কে লিখেছেন? আর্নেস্ট মেকে লিখেছেন। তারপর দেখো সিন্ধু সভ্যতা কখন প্রথম আবিষ্কৃত হয়েছিল? 1921 সনে। মহেঞ্জোদারো এবং সিন্ধু সভ্যতার বইটি কে লিখেছেন? জন মার্শাল লিখেছেন তিনি। আর্লি ইন্ডাস সিভিলাইজেশন বইটির লেখককে? আর্নেস্ট মেকে। তারপর তো সিন্ধুবাসীরা সিন্ধম কাকে বলতো? সিন্ধুবাসীরা সিন্ধু নদীকেই সিন্ধম বলে ডাকতো। হরপ্পা কোথায় অবস্থিত? হরপ্পা সভ্যতার একটি প্রধান নগরী। হরপ্পা অবস্থিত বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাবি নদীর তীরে অবস্থিত এটা হরপ্পা। ঠিক আছে, 5-এর মান দিয়েছি আমি কয়েকটা। এখানে দেখো হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করা, বা হরপ্পা সভ্যতা কিসের জন্য ধ্বংস হয়েছিল তা আলোচনা করা। তালা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবে, এটা অনেক শিখতে হবে তোমাদের খুব ভালোভাবে। এখানে আমি কারণটা দিয়েছি। তারপর দেখো মহেঞ্জোদারো সভ্যতার সর্ববৃহৎ স্নানাগারটি বিষয়ে বর্ণনা করো, অথবা মহেঞ্জোদারো সভ্যতার উদ্ধার হওয়া বৃহৎ স্নানাগারটির মূল বৈশিষ্ট্য কি ছিল? আমি এখানে দিয়েছি সুন্দরভাবে, তোমরা অবশ্যই এগুলি পড়ে নিতে পারো। তারপর দেখো মহেঞ্জোদারোর নগর পরিকল্পনার বৈশিষ্ট্য আলোচনা করো, বা মহেঞ্জোদারোর স্বতন্ত্র সূচক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এখানে। ঠিক আছে, তারপর দেখো এখানে দিয়েছি সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন? তোমরা প্রথম যে 3টা রয়েছে অবশ্যই 3টা পরে ভালো করে পড়বে। প্রথম 3টা কি কি? একটা হচ্ছে মহেঞ্জোদারো সভ্যতার নগর পরিকল্পনা, আর একটা হচ্ছে মহেঞ্জোদারো সভ্যতার স্নানাগার, আর একটা হচ্ছে হরপ্পা সভ্যতার পতন করো। তোমরা খুব ভালোভাবে পড়বে, অনেক ইম্পর্টেন্ট হয়েছে। তারপর দেখো সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন? এই কোয়েশ্চেনটা এখানে দিয়েছি আমি। সিন্ধু সভ্যতার সামাজিক জীবন সম্বন্ধে আলোচনা করো। তোমরা অবশ্যই এটা দেখবে, আনসারগুলি মিলিয়ে নেবে তোমরা অবশ্যই। যাদের ভিডিওটা বেশি ফাস্ট মনে হয় তারা অবশ্যই এটাকে স্লো করে নেবে। হরপ্পা সভ্যতাকে কেন নগরকেন্দ্রিক সভ্যতা বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। হরপ্পা সভ্যতা কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা ও সিন্ধু সভ্যতা বৈশিষ্ট্য কে কবে আবিষ্কার করে? এটা আমরা একে মানব পরিচয়। সিন্ধু সভ্যতা বৈশিষ্ট্য যেটা, এটা তোমরা ভালোভাবে পড়ে নিবে। তারপর দেখো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্বন্ধে পরিচয় দাও, এটা খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে হিস্ট্রি যে তোমরা পড়ছো, মনে রাখবে ইতিহাস। ইতিহাস আমারও মেইন সাবজেক্ট ছিল, মেইন সাবজেক্ট রয়েছে, ছিল না, ওখানেও রয়েছে।
তো হিস্ট্রি তোমরা পড়তে গেলে তোমরা শুধুমাত্র মুখস্থ করবে না, হিস্ট্রি যে বা ইতিহাস যে জিনিসটা রয়েছে এটা তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে জিনিসটাকে উপলব্ধি করতে শিখবে। যদি উপলব্ধি করতে পারো তাহলে তোমরা এটা ভালোভাবে শিখবে। মনে রাখবে একটা কোশ্চেন তোমরা পড়েছো তো এই কোশ্চেনটাকে তুমি নিজেকে ওই জায়গায় একটু দাঁড়া করে দেখবে, দেখবে তোমরা খুব সুন্দরভাবে মনে থাকবে। মনে রাখবে কাহিনী যদি ভালো করে জানো তাহলে তুমি এর মধ্যে লিখতে পারবে, এটা মনে রাখবে। দেখো আমরা কোনো কিছু বই যদি দেখি বা বাংলা মুভি বা ইংলিশ মুভি যদি দেখি বা হিন্দি মুভি যদি দেখি, আমরা আমাদের ওই মুভিটা খুব সুন্দরভাবে মনে থাকে কেন? কারণ আমরা এই জিনিসটা মনোযোগ দিয়ে দেখি, চোখে দেখি। তো এই জিনিসটাই তোমাদের এখানে কি করতে হবে, তোমরা এই জিনিসটা এখানে তোমরা মনের মধ্যে একটা সিন বানিয়ে নেবে, তোমরা একটা মুভির মতো বানিয়ে নেবে যে এটা এই ঘটনা এখানে হয়েছিল, তাহলে তোমাদের খুব ভালোভাবে এটা মনে থাকবে। মনে রাখবে হিস্ট্রি মনে রাখার এটা খুব একটা ভালো একটা টেকনিক, ঠিক আছে? নাহলে কিন্তু মনে থাকে অনেক মানুষ বলবে যে হিস্ট্রি তো অনেক কঠিন সাবজেক্ট, মনে থাকে না। হিস্ট্রি অনেক সহজ সাবজেক্ট এবং অনেক সুন্দর একটা সাবজেক্ট, মনে রাখবে। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। এরপরে দিয়েছি আমি হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ জল নিকাশি ব্যবস্থা সম্বন্ধে বৈশিষ্ট্য আলোচনা করো, এগুলি। তো পরের যে অধ্যায়টা রয়েছে রাজা, কৃষক, শহর বা পারমিক রাজ্য অর্থনীতি, এই অধ্যায়টা আমি পরের একটা ভিডিওতে আমি আসি, আস্তে আস্তে করে সবটি ভিডিও আসছে, একদিন একদিন করে করে বা একদিনে 2-3টা ভিডিও আসবে, তোমরা অবশ্যই এগুলি সুন্দরভাবে দেখবে। তো আজকে ভিডিওটা এতটুকু বলছি, নমস্কার এবং ধন্যবাদ।